লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি অবশ্যই আমার হাবিবকে পাঠিয়ে মুমিনদের উপরে ইহসান করলাম। এই নওজোয়ান তরুণেরা, মুসলমান সবাই মুমিন নয়, কিন্তু প্রতিটা মুমিনই মুসলমান। এই মুমিন মুসলমান যারা, তাদের উপরে যখন আল্লাহ ইহসান করেছে, তাই পৃথিবী জুড়ে আমার রাসূলুল্লাহর মিলাদের মাসেতে মুমিন মুসলমানরা নবী পাকের মিলাদ কেন্দ্রিক আলোচনার মাহফিল করে, আল্লাহ শুকরিয়া আদায়ের মাহফিল করে, আল্লাহ পাকের রহমত বে খুশি আনন্দের আলোচনার মাহফিল করে। পাশাপাশি আল্লাহ পাক কোরআনে আরো জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, এ আমার বান্দা বান্দিরা, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামত পে তোমরা খুব প্রচার করো, খুব প্রচার করো। আল্লাহ পাকের নিয়ামত পে আল্লাহ প্রচার করতে বলেছে। আমি উম্মতে মুহাম্মাদির কাছে জানতে চাই, গলা খুলে আওয়াজ দেবেন, আমার নবী পাক আল্লাহ পাকের নিয়ামত না নিয়ামত নয়? জোরে বলুন। আমার নবীর থেকে বড় নিয়ামত কিছু আল্লাহ পাঠিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, চোখের থেকেও দামি চোখটাও আল্লাহ নিয়ামত, কানের থেকেও দামি কানটাও আল্লাহ নিয়ামত, আর জানের থেকেও দামি জানটাও আল্লাহ নিয়ামত। আল্লাহ জান দিয়ে স্নান করেছি বলেনি, চোখ দিয়ে স্নান করেছি বলেনি, কান দিয়ে স্নান করেছি বলেনি, জবানে কথা দিয়ে স্নান করেছি বলেনি, কিন্তু বাড়ির রবিউল আউয়ালে নূর নবী দয়াল নবীকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন ইহসান করেছে। এবং আল্লাহ বললেন, আমার নিয়ামত পেয়ে তোমরা প্রচার করো, আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, রবের নিয়ামতের প্রচার করো। এই মাসে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ নিয়ামত এসেছে, সেই নবীর আগমনের প্রচার এই মাসে বেশি বেশি করা হয়। আরো জোরে বলুন সুবহান। বলো, ঈদে মিলাদুন নবী চলবে না চলবে না? তুই কি করছিস মোবাইলে? তোরা কি মোবাইল দিচ্ছ ওইটুকু ছেলে? কার মোবাইল আব্বা? কচি বল না, কার মোবাইল? জায়গাটা ছোট হয়ে গেছে, আর আল্লাহ নবীর পাগলরা গোলামরা সব এসে হাজির হয়েছে। আহা, এ নওজোয়ানেরা, যুবকেরা, সময় কমিদি গুলি করলে হবে না, তাই বুঝে নেন, ঈদে মিলাদুন নবীর বাংলা মানে হলো, ঈদ মানে এমন একটা ঘটনা যেটা ঘটেছে একবার, আসে বারবার। আমার নবী 12 রবিউল আউয়ালে দুনিয়ায় আগমন করেছিলেন, আল্লাহর রহমত হয়ে, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হয়ে, আল্লাহর ফজল হয়ে। তাই আল্লাহ নবী এসেছিলেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের সোমবার শুভেচ্ছা থেকে সময়। ঘটনাটা ঘটেছে একবার, কিন্তু বছর ঘুরে যখন ওই 12 তারিখটা আসে এবং এই মাসটা যখন আসে, আমাদের হৃদয়ে একটা আনন্দ হয়, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত এসেছে, আল্লাহর রহমত এসেছে, আল্লাহর ফজল এসেছে। তাই আমরা ঈদ বানাই, খুশি বানাই। কিভাবে বানাই? নবীর মাহফিল আলোচনা করে বানায়। এখানে কোনো গান বাজনা, ঢোল তাবলা বেসুরিয়াদি কিছু হয় না। উলামারা আমার নবী পাকের শিশুবেলার আলোচনা শোনায়, আর আমরা শুনে শুনে বড় খুশি হয়। এ যুবকেরা, তরুণেরা, এবারে চলে আসুন। আমার আল্লাহ তো বানাতে বললেন, আমার নবী কি করেছে দেখা যাক। আমার নবী পাক নিজের মিলাদের শুকরিয়া, নিজের মিলাদ নিজেই বানিয়েছে। পৃথিবীর কার ক্ষমতা আছে নবীর মিলাদের বিরোধী ফতোয়া দেবে? নবীর মিলাদের বিরোধী করলে রিসালাতকেই তো অস্বীকার
অস্বীকার করা হবে, নবীর মিলাদের বিরোধী করলে রিসালাতকে অস্বীকার করা হবে। আর রিসালাতকে অস্বীকারী অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী কাফের কাফের কাফের, কোনো সন্দেহ নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই আকীদা ঠিক করো গো। বিশ্বজুড়ে আমাদের ঈমানকে লুটার ষড়যন্ত্র চলছে, কারণ ঈমান এমন একটা পাওয়ার। বদরে 313 জন জিতেছিল ঈমানের জোরে। পৃথিবীতে আমার মঈনুদ্দিন আজমিরি একা জিতেছিল ঈমানের জোরে। গওস পাক বড় পীর কামিয়াবি হয়েছে ঈমানের জোরে। এ নওজওয়ানেরা আসো, ফিরে আসো। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদের দিন, এই দিনে আমি আগমন করেছিলাম, এই দিনে আমি দুনিয়ায় উপস্থিত হয়েছিলাম, এই দিনে আমি দুনিয়ায় হাজির হয়েছিলাম। এটা আমার মিলাদের দিন, এই জন্য আমি এই দিনে রোজা রেখে আদায় করি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমাদের অনেক মা বাপেরা আছে বাড়ির রবিউলের দিনে রোজাও রাখে। শুনছেন? আপনাদের এলাকায় রাখে তো? আমার জনম দুঃখিনী মা রাখে, আমি জন্ম জ্ঞান হওয়া থেকে দেখে আসছি রাখে। কথা বুঝে আসছে? আগেও আমি রাখতাম, এখন বড় হয়ে গেছি, বদমাইশ হয়ে যাচ্ছি। তখন তো মায়ের কাছাকাছি ছোটবেলায়, না? এখন বড় হয়ে যাচ্ছি, বদমাইশ হয়ে যাচ্ছি। তা কেউ রোজা রেখেও শুকরিয়া আদায় করে, আবার কেউ দান খায়রাতও করে, গরিব এতিম অসহায়। কেন আমার নবী গরিব এতিম অসহায়দের ভালোবাসতেন। কথা বুঝে আসছে তো নাকি? আল্লাহর নবী নিজের মিলাদের দিনে রোজা রেখে আনন্দ বানাচ্ছেন। রোজা রাখাটা মুমিনদের জন্য আনন্দ না দুঃখ? কেন আল্লাহ খুশি হয়। মুমিনের কাছে তো একটাই খুশি, আল্লাহর খুশি। যে কাজ করলে আল্লাহ খুশি, মুমিন তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়াতে ঘোষণা দিল। এখানে আর একটা কথা যুবকদেরকে ধরিয়ে দিই, কথা যখন এসে গেছে একটু খোলাসা করে দেওয়া দরকার। এ নওজওয়ানেরা, আজ আমাদেরকে অনেকে শিখায় নবী নাকি 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, তার আগে নাকি নবী ছিল না। শুনছেন তো? নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নাকি নবী ছিল না। এটা কি একমত? তাহলে আস্তাগফিরুল্লাহ বললেন না কেন? নাউজুবিল্লাহ বললেন না কেন? কোন জায়গায় যদি এই কথাটা বলা হয়, মন দিয়ে ফতোয়াটা শোনো। এই ফতোয়া শুনছেন? ও সোশ্যাল মিডিয়ায় আমার ফতোয়ার সমালোচনা অনেক করে। সোশ্যাল মিডিয়ায় আমার ফতোয়ার অনেক সমালোচনা করে। দাম থাকে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, বসো না দেখি এক জায়গায়। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করছি, অহংকার নয়। শুনছেন তো? সরে সরে আসেন আমার ভাইয়ের, আল্লাহ কারে সব জান্নাতের বাগানে আসছে, বলুন মারহাবা, নারে তাকবীর। আরে জোরে জোরে বলুন নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, আহলে সুন্নাত আল জামাত, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, शफाअत की आमद, हबीबुल्लाह की आमद, नारी दिबे सैयदी ओ मुर्शिदी, बोलून या नबी सैयदी ओ मुर्शिदी। आरो जुनूনের সাথে বলো, দিল খুলে বলো, সৈয়দি ও মুর্শিদি। অর্থাৎ আমাদের সরদারকে ইয়া নবী ইয়া নবী, আমাদের পথ প্রদর্শককে ইয়া নবী ইয়া নবী। নবী ছাড়া তো দ্বিতীয় কেউ নয়। যত ইমাম, মুফতি, মৌলানা, আলেম, ফুকাহা যারা এসেছে সবাই তো নবীর সাথেই জুড়েছে রে বাবা। মূল তো নবী, আর নবীকে মূল বানাইয়েছেন কে? আল্লাহ। তাহলে সবকিছুর খোদ মালিক কে হলো? আল্লাহ। সৈয়দি ও মুর্শিদি,
সৈয়দি ও মুর্শিদি নারী দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नजारों जमी के बहारों फलक के नजारों जमी के बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं 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 उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं 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 अनोखा निराला ओ जी सानाया अनोखा निराला ओ जी सानाया सारे नबियों का सुल्तान आया আমার নবী সমস্ত নবীদেরও সুলতান জোরে বলুন সুবহানাল্লাহ এই শান এই মাকাম আমার নবীকে দিচ্ছেন কে আল্লাহ যদি দেয় আর আমরা যদি না মানি মূলত নবীর বিরোধী করলাম না আল্লাহ জোরে বলেন খুব সাবধান লা ইলাহা ইল্লাল্লাহ नहीं कोनो इलाहा अल्लाह छाड़ा अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं यदि केउ ला इलाहा इल्लाल्लाह अस्वीकार करे से कार विरोधी करलो मुहम्मद रसूलुल्लाह কেন এই কথাটা প্রচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কোরআনের কথা আছে তো নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথাটা কে বলছে আল্লাহ তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বিরোধী করে কার বিরোধী করলো আল্লাহর কথার বিরোধী করলো খুব ভালো করে বুঝবেন অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করা মানে তাওহীদকে অস্বীকার করলো কিন্তু প্রচারটা কে করেছে আমার নবী অর্থাৎ নবীর কথাকে অমান্য করলো আর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচারটা কে করছে তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করলে আল্লাহর কথাকে অস্বীকার করা হবে দেখুন আল্লাহ তার হাবিবকে কিভাবে আপন করেছে কিভাবে মাকাম দিচ্ছে কোনো বুঝুন বাপেরা নওজওয়ানেরা চলে আসেন আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে এই জায়গায় আমি একটা কথা আপনাদেরকে বুঝাতে চাইছি সমাজে একটা কথা শোনা যায় আমার নবী পাক নাকি 40 বছর বয়সে নবী হয়েছে তার আগে নাকি নবী ছিল না কি বলতে হয় যদি এটা বিশ্বাস হয় সুবহানাল্লাহ বলতে হবে আর অবিশ্বাস হলে কি বলতে হবে নবী কি 40 বছর আগে নবী ছিল না ছিল না তাহলে আমাদেরকে কিভাবে কুফরি করছে ও মন দিয়ে শোনেন এই কথাটা ধরুন কেউ আলোচনা করছে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে তার আগে নবী হয়নি যদি কেউ চুপ করে ওই মাহফিলে বসে কথাটা শুনে চলে যায় তার ঈমান থাকবে না এটা অন্য বিষয় নয় কেউ যদি বলেন নামাজ 4 রাকাত 4 ওয়াক্ত চুপ করে যদি চলে যায় যে তোর কথা মানবো না যা তার ঈমান থাকবে কথা বুঝে আসছে তার কথা মানবে না কিন্তু ঈমান থাকবে কিন্তু হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ থাকলে হবে না প্রতিবাদ করতে হবে প্রয়োজন হয় ঝাঁপিয়ে পড়তে হবে প্রয়োজন হয় ক্ষমতা যদি থাকে
ঝাঁপিয়ে পড়ো। যেভাবে সাহাবা হুজুররা গুস্তাখে রসুলদের মোকাবেলা করেছে ওইভাবে মোকাবেলাও করতে হবে, তবে তো তুমি ইমানদার। নবীর মাকামটা কোন লেভেলে আমরা তো ভুলে গেছি, আমাদেরকে ভুলানো হয়েছে। মনে রাখবেন, আব্বাস সিদ্দিকীর ওপরে টার্গেটের পিছনে অনেক বড় কারণ হলো আমি হুজুরকে এলে মানুষের কাছে চিনাতে চাইছি, এটা হলো মূল টার্গেট। বাহানা বিভিন্ন কিছু দেওয়া হয়, ও এই বলে ওই বলে, এটা করে ওটা করে, সব বাহানা। না আরো 500 জন করছে, সমস্যা নেই, আমি করলে সমস্যা কিসে? এটা হচ্ছে বাহানা, মূলটা বলতে পারছেন। আমার উপরে মেন রাগ হলো আমি রসুলের সামনে যারা গোস্তাখি করে তাদেরকে কাফের বলি, তাদের গায়ে জ্বালা হয়। কথা শুনছেন তো নাকি? ডাইরেক্ট তো বলতে পারছে না। নবীর বিষয়ে কেউ যদি ডাইরেক্ট আমার সঙ্গে বিরোধিতা আছে, পাবলিক তো ছাড়বে না। অন্য বিষয়টা জুড়ে দিয়ে আব্বাসকে অপমান কর, অন্য বিষয়টা জুড়ে দিয়ে ওকে গালিগালাজ কর, অন্য ইস্যুতে রাগ মিটিয়ে এলে। কথা বুঝে আসছে? আমার যদি 100টা জলসা আপনারা শুনে থাকেন, আমার বিশ্বাস 85 থেকে 90টা জলসায় আমি নবীর কথা মানুষকে শোনাই। কথা কি বলা ভুল হচ্ছে যুবকরা? কেন? আমি জানি আমার রসুল যার মধ্যে আছে, সে আজ যদি তার ডালপালা পাতা ফলমূল নাও থাকে, কাল গজিয়ে যাবে। কেন? রসুল হলো গাছের মূল, ইমান। আর নবী নেই, ডালপালা যতই থাকুক জনমের মতো শুকবে, সারা জনমের মতোই শেষ, আর কোনোদিন তাকে পাওয়া যাবে না। আর এই ডালপালা গুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। হুজুরকে ধরো যুবক, সেই আদব আমাদের কই? সেই মহব্বত আমাদের কই? সেই পিয়ার কই? দু বন্ধু শুধু কথা বলছিল, দু বন্ধুতে কথা বলছে। কথা বলতে বলতে এক বন্ধু বলছে আজকে আমি কদু খেয়ে এসেছি। কদু বোঝেন তো আপনারা? কি বলেন? জাগলাও বলেন, বলবেন, কদুও বলবেন, মাঝে 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 বলে নেবেন কদু। তাহলে দু বন্ধুতে কথা হচ্ছে। এক বন্ধু খেতে খেতে বলেছে, এসে বলছে আরে আমি দোষ আছে কদু খেয়ে এসেছি। আরেক বন্ধু বলেছে আরে কদু আমার পছন্দ নয়, কদু আমার পছন্দ নয়। আর এক কিতাবের মধ্যে আছে, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে আজ আমি হুজুরের পছন্দের খাবার কদু খেয়ে এসেছি। আরেকজন তখন বলেছে যে আমার পছন্দ নয়। ওখানে তৃতীয় আরেকজন ছিলেন, তিনি অস্ত্র বার করে ফেলেছে। যেমন নবীর পছন্দের তরকারি কদু বলল, তুই অপছন্দ বললি কেন? তোকে কতল করা ফরজ হয়ে গেছে, তোকে কতল করতে হবে। এই ফতোয়া তৎকালীন সময়ের ইমামের কাছে গেছে, ইমামও ফতোয়া দিয়েছে ও যদি কলেমা রদ্দ কবুর পরে তওবা না করে ওকে কতল করা ফরজ হয়ে গেছে। ভাবতে পারছেন আমার নবীর মাকামটা? আরে আমার পছন্দ তো নাও হতে পারে, না, হুজুরের পছন্দ বলেছে, ওখানে আর কোনো কথা। আমার নবী চিনতে পারছেন তো আব্বারা? হ্যাঁ, এটা আল্লাহর বন্ধু। আমার নবী পাক তাহলে কবে থেকে নবী বাবা সাল্লাম পানি কাদার সঙ্গে যখন মিলেছিলেন, তারও হাজারো 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 সাল আগে আমার নবী আল্লাহ পাকের কুদরতি কাছে নবী ছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, লৌহে মাহফুজে কোরআন রক্ষিত রয়েছে। ওই কোরআন রোজার মাসে কদরের রাত্রিরে ধারাবাহিকভাবে ওই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছে। ওই যে লাউহে মাহফুজে কোরআন রয়েছে, ওই কোরআনকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছে। ওই কোরআন তখন আল্লাহ পাক লিপিবদ্ধ করেছে যখন আসমান ছিল না, আর জমিন ছিল না, ফেরেশতা ছিল না, কুল কোনো কিছুই ছিল না, আদম থেকে শুরু করে কোনো মানব দানব কেউ ছিল না। তখন আল্লাহ পাক ওই কোরআনকে লিপিবদ্ধ করে রেখেছে। ওই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন এই নামটা কার? এই নামটা হলো আমার রাসূলুল্লাহর নাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আমার ইয়াসিন, কোরআন বিজ্ঞানময় কোরআনের কসম, আমি অবশ্যই আপনাকে
রসুল বানিয়েছি। এ যুবকেরা, তখনও নবী আল্লাহ পাকে কুদরতি কাছে ছিলেন। আর একটা আলোচনা করে যায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে চলে আসলে আল্লাহ নবীকে নবী পাক জিজ্ঞাসা করতে লাগলো, ও হযরতে জিবরাইল, তোমার বয়স কত? হযরতে জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এক ঘটনা আপনাকে শোনাই, এই ঘটনা দিয়ে আপনি আমার বয়সকে আনুমানিক করে নেবেন, আমার বয়সটা আপনি গণনা করে নেবেন, ধরে নেবেন তোমার বয়সটা কত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এইভাবে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে তখন ইসরাফিল, মিকাইল, আজরাইল কেউ তৈরি হয়নি। কোন জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নাদা, সাগর, চাঁদ, সূর্য কিছুই আল্লাহ পাক বানায়নি। আমি মাথাটা তুলে দেখি, আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের পর্দাতে একটা তারার চমক দেখতে পাই। বয়স কত? হিসাব দিচ্ছে। আমি সৃষ্টি হয়ে মাথা তুলে প্রথম দেখেছি আল্লাহর আরশ আজিমের নিচে একটা তারার চমক। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর তারাটা ছিল, নূর, জ্যোতিটা, আলোটা, চমকটা এত সুন্দর, আমি তারাটার দিওয়ানা হয়ে গেলাম। তাই দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম, দেখার জন্যে অপেক্ষা করতে লাগলাম। 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর, 2000 বছর, 70,000 বছর কেটে যাওয়ার পর তারাটাকে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দেখে আরো দিওয়ানা হলাম, আবার দেখার শখ করলাম, আবার ইন্তজার করলাম 70,000 বছর, আবার তারাটাকে দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়, চমকায়। ওই তারাটাকে আমি জিবরাইল দেখেছি 72,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সাড়া দেবেন, কত হাজার বছর ছাড়া ছাড়া প্রকাশিত হয়, উদিত হয়? কত হাজার বছর ছাড়া ছাড়া ওই তারাটা চমকায়? 70,000। জিবরাইল দেখেছে মোট কতবার? 72,000। ঘরে গিয়ে বা মোবাইলে ক্যালকুলেটরে মারবে 70,000 ইন্টু 72,000, কম্পিউটারের সংখ্যায় আসবে না। জিবরাইলের বয়স কত বুঝতে পারছেন? আল্লাহ নবী মুচকে এসে বললেন, জিবরাইল, ওই তারাটা তোমার নবী মুহাম্মদ আমি ছিলাম। আমার নবী কি 40 বছর বয়স থেকে নবী? আরে 40 বছর বয়সে ডিউটি শুরু করেছে, এলান করেছে আমি নবী, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। আর এই যে বলে ফেললাম আমি নবী, এটা আবার কেউ না কেটে ছেড়ে দেয়। দেখো আব্বাস সিদ্দিকী বলছে আমি নবী। কি পেরেশান, ওয়াজ করে শান্তি নেই। এমন সব বেরিয়ে পড়েছে মোবাইলে, কাটাকুটি এমন করছে, নিজের ওয়াজ শুনে নিজেও চমকে যাচ্ছে। যখন ছাড়ছে আমি, এটা আবার কখন কি বললাম আমি। আবার নতুন একটা অ্যাপ বেরিয়েছে, কি এআই, সেম মুখ, সেম গলা, সেম কিছু, যা খুশি তাই করে দিচ্ছে। একদিন দেখলাম এই কি বলে ওই সরবেরিয়ার ব্রিজটা নাকি ভেঙে পড়ে যাচ্ছে। তা কি 2-3 দিন আগে ওইদিকে জলসায় গেছি, তো মালুম, হ্যাঁ দেখেছিস তো? আজ দেখেছেন এই ব্রিজটা তো ভাঙা দেখাচ্ছিল না। ইমান বাঁচানো বড় মুশকিল। একজন মুমিনের উপরে কেউ যদি সন্দেহ করে, তার ইমানের ক্ষতি হবে। একজন আলেমে, যারা রসুলের ওয়ারিস, আলেম তো দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। একটা আল্লাহ রসুলের পক্ষে, আর একটা হলো দুনিয়া জালিম অত্যাচারী শাসকদের পক্ষে। দুই উলামা আছে না নাই? একটু বলবেন তো কি না? হ্যাঁ, একদল উলামা মুখ খোলে আল্লাহ রসুলের জন্যে, জুলুমকে মিটাবার জন্য কথা বলে, এতিমদের পক্ষে কথা বলে, বিধবাদের পক্ষে কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, রাষ্ট্রপ্রেমের কথা বলে, মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে।
ইনসানিয়াতের কথা বলে। আবার একদল উলামা আছে চোরেদের গুণ গায়, গুন্ডাদের গুণ গায়, খুনিদের গুণ গায়, চরিত্রহীনদের গুণ গায়, সমাজ বিরোধীদের গুণ গায়, এক কথাই জালিম শাসকের গুণ গায়, বিনিময়ে অর্থ লায়। এদেরকে রসুলের ভাষায় এরা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? কার ভাষায়? রসুলের ভাষায়। এখন এই কথা বলাতে কোন ডাক্তার সাহেব ফতোয়া দেবে, কোন উকিল সাহেব ফতোয়া দেবে, আরো কিছু ভাড়াটিয়া টাট্টু মলি সাহেব ফতোয়া দেবে। জাহান্নামী বলা কাউকে উচিত নয়। আরে আমি কে বলার? শরিয়াত যদি কাউকে বলতে বলে তুমি আপত্তি করছো কেন? মনে রাখবে, একটা হক্কুন নাস, একটা হক্কুল্লাহ। নামাজ কাজা করেছে জাহান্নামী বলতে পারবে না, রোজা কাজা করেছে জাহান্নামী বলতে পারবে না। পাপী পাপী গুনাহগার আল্লাহ চাইলে তওবা করবে, জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হক্কুন নাস এতিমের মাল ঝেড়েছে, গরিবের ঝেড়েছে, বিধবার ঝেড়েছে, অসহায় ঝেড়েছে, বর্ষার তেরপল চুরি করেছে, চাল চুরি করেছে, ঘর চুরি করেছে। এ হারামখোর শয়তান এরা মানুষের হক মেরেছে। আল্লাহ বলছে এদেরকে আমি মাফ করব না যতক্ষণ পর্যন্ত না যাদের ঝেড়েছে তারা না মাফ করে। যদি 100টা টাকা 100 কোটি লোকের হয়, 100 টাকা ঝাললে 100 কোটি লোকের কাছে ক্ষমা চাইতে হবে। তে হারামখোরগুলো চাইবে কখন? এজন্য রসুল বলেছে জালিমদের ঠিকানা জাহান্নামে। এবং রসুল বলেছে জাহান্নামীদের ঘরে যখন জাহান্নামে দেওয়া হবে তাদের এই চেহারা থেকে বিকৃত করে দেবে। এবং কোরআন বলছে তাদেরকে উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ জন্তুর নয়, বলহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। তার মানে শুকর খিঞ্জিরের থেকেও খারাপ। কথা শুনছেন তো নাকি? অতএব বাপ, গরিবের উপরে অত্যাচার জুলুম করো না, আর যদি কেউ করে তার সাথে সাথ দিও না। এটা বহুত বড় পাপ। এটা হক্কুন নাস, এটা হক্কুন নাস, বান্দার হক, বান্দার হক। অতএব বাপ ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেউ যদি গুস্তাখি করে তার কোনো নাজাত নাই, তার মাপ নাই। এবং আল্লাহ বলেছেন তোরা যদি আমার সঙ্গে কিছু করিস, আমার ইবাদত বা আমার বিষয়ে কিছু যদি ভুল বলেও ফেলিস, বিয়াদবিও করে ফেলিস, আমার কাছে কাঁদবি, তওবা করবি, কলেমা রদ্দ কফুর পড়বি, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার হাবিবের শানে কেউ যদি গুস্তাখি করে আমি আল্লাহ তাকে মাফের রাস্তা দেখাবো না। তা আল্লাহ যদি হিদায়াত না দেয় কেউ হিদায়াত হতে পারবে? তা আল্লাহ বলছে তাকে আমি রাস্তা দেখাবো না। মানুষ ভুল করার পরে তার মধ্যে অনুশোচন তো আল্লাহই দেয়, যে না এটা ভুল হয়ে গেছে রে, তওবা করে লে রে। আল্লাহ বলছে ওই সুযোগটাই ওকে দেবো না, কেন আমার বন্ধুর বিরুদ্ধে গেছে, অতএব ওকে আমি আমার জাহান্নামে দেব। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিদেশে পড়লেই যে বড় আল্লামা হয়ে যায়, বড় লকআপ থাকলেই বড় আল্লামা হয়ে যায়, আর লোক বেশি হলেই যে বড় পীর সাহেব হয়ে যায়, এমনটা ঠিক ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে উলামা নবীর পক্ষে কি বলছে দেখো, নবীর শানে তার আদবটা কি আছে দেখো, নবী লিয়ে তার আকীদা কি আছে দেখো, নবী লিয়ে তার মাকাম, নবীর মাকাম লিয়ে তার হৃদয়ে কি, তার ভাষাতে কি বেরোচ্ছে দেখো। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি বড় আলেম বলো, তাহলে ইবলিস শয়তান কি ছোটখাটো ছিল নাকি? এরা যদি ইবলিসেরও ওয়াজ পেত মনে হয় ওইটাকেও কেটে আমার সঙ্গে জুড়ে দিত। দেখো বড় মাওলানা কি বলছে শোনো। শুনছেন তো নাকি? আমার কথা কি খারাপ লাগছে? আমার আব্বাগুলোর, আমার ভাইগুলোর খারাপ লাগছে কি? এরা ফিতনাবাজ। এরা আমার বিরোধী করতে করতে কি বলছে জানেন? এরা আমার বিরোধী করতে করতে বলছে নবীও জানেন কে জান্নাত কে জাহান্নামে যাবে। কি গো আপনারা কি বিশ্বাস করেন নাকি? নাউজুবিল্লাহ বললেন না কেন?
সকলে বলুন নাউজুবিল্লাহ। নবী জানে না কে জান্নাতের কি জানে? এই জানে না? হাদিস বা খুলে দেখো, কাব বিন রাবিয়া আমার রাসূলুল্লাহর খাদিম ছিলেন। আল্লাহ নবীর কাছে একদিন খেদমতের সময় হাজির হয়ে গেলে, আল্লাহ নবী জালালে এসে গেলে, নবী আমার বলতে লাগলেন, এ কাব বিন রাবিয়া রে, দীর্ঘ বছর ধরে আমার খেদমত করছো, আমার দরবারের কাজ কাম করছো, আমার দরবারে ঝাড়ু পোছা কাজ কাম করে দাও। এ কাব বিন রাবিয়া, কোনো দিনের জন্য তুমি আমার কাছে কিছু চাইলে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চাইবো আপনার কাছে, আল্লাহর কাছে চাইতে হবে, তো আপনার কাছে কেন চাইবো? এটা কি বলেছিল নাকি? আর নবী বা কেন বললো আমার কাছে চাইলে না? চাইতে তো আল্লাহর কাছে হয়। কি আজীব আজীব সব মাওলানা বেরিয়েছে। হ্যাঁ, শুধু একটাই কাজ, কাফের বানাও, বেঈমান বানাও। কারণ ঈমান যদি থাকে, পুরো পৃথিবীর সুপার পাওয়ার এক হয়ে গিয়েও এদেরকে মিটাতে পারবে না। পারমাণবিক শক্তি থাকলেও ঈমানের মোকাবেলায় কখনো বিজয় হতে পারে না। ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, 850 বছর আগে চলে গেছে বাগদাদের সুলতান গৌসুল আজম বড় পীর, 850 বছর আগে চলে গেছে, কিন্তু ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, আমেরিকা আকাশপথে হাজারো মিসাইল ফেটেছে, একটাও বাগদাদে ফাটেনি। কারণ এখানে ঈমানের পাওয়ার ওলা নবীর গোলাম গৌসুল আজম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, 800 বছর আগে চলে গেছে। সুলতানে হিন্দ আতায়ে রসুল মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি, সে জেল আশ্রয় হোক না কেন, দেশের মাথায় বসলে গরিবে নওয়াজকে প্রতি বছর এই নজরানা দেশের প্রধানমন্ত্রীকে পাঠাতে হয়। শুনছেন তো নাকি? শুনছেন না আমার কথা? মাইকেরা যে বুঝতে পারছেন তো আব্বাজানেরা? ঈমান ঈমান ঈমান, ঈমানের পাওয়ার দেখুন। মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, দেখো না, যত লাট সাহেবই হোক, ঘুরঘুর 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 করে তেনার কাছে যেতে হয়। কি যেতে হয় না? হয় না? এটা ঈমানের পাওয়ার। অত ঈমান বাঁচাও যুবক, ঈমান বাঁচাও। ঈমান নবীর প্রেম ও আদবের নাম। ও ভালো করে শোনো, যদি কারো আকীদা হয় সাধারণ লাইনের লোক, জিনার লাইনের লোক, উকিলি করে খাচ্ছেন, ডাক্তারি করে পেশা, আমি সম্মানের স্বার্থে বলছি, কোন খব্বিস মোল্লার পাল্লাই পড়েছেন জানি না, কারণ আপনাদের তো লাইন এটা নয়, নিশ্চয়ই কোনো মোল্লা শিখিয়েছে তাই বলছেন। আপনি কলেমায় রদ্দ কফুর পড়েলেন। রাসূলুল্লাহ শানে কেউ যদি এ কথা বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানে না কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যে কাফের হয়ে যাবে। শুনছেন? আরে কথা বলবেন তো, শুনছেন তো নাকি? অতএব আপনি জেনারেল লাইনের লোক, আম মানুষ, আপনাদের জানা না থাকাটাই স্বাভাবিক, কিন্তু কোন খব্বিস মলি সাহেবের পাল্লায় আপনি পড়েছেন, সে আপনাকে বেঈমান বানিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সব জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার বাজারেতে একদিন আলোচনা হতে লেগেছে, আমার নবী পাকের এলেম নিয়ে আলোচনা হতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা এমন করে সমালোচনা করতে লেগেছে, আমার নবী এটা জানে ওটা জানে না, এটা জানে ওটা জানে না। যেমন আজও আমাদের মোল্লা মলি সাহেবরা মুনাফিক মুসলমান কোন আলোচনা করে, নবীকে ছোট করার জন্য এটা জানে ওটা জানে না। এই রকম মদিনার বাজারে একদিন আলোচনা হতেছিল, আল্লাহর কবির কানে পড়ে গেল। নবী আমার মিম্বার শরীফে দাঁড়িয়ে গিয়ে জালালে এসে গেলেন, এসে গিয়ে বলতে লাগলেন, বলো কার কি জানতে চাও বলো, কে কি জানতে চাও বলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সবার উত্তর আজকে দেব।
কে কি জানতে চাও বলো। হযরত ওমর ফারুক কাঁপতে লেগেছে, চোখ ভরা পানি নিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যা। কে কি বলেছে জানি না, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনাকে আমরা আল্লাহ পাকের নবী রাসূল বলে মানি। নবী শব্দের মানেই হলো যে গায়েবের খবর দিতে এসেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই সময় একটা ব্যক্তি টেস্ট করার জন্য আগিয়ে গেল, বিয়াদব টেস্ট করার জন্য আগিয়ে গেল। এই সময় আগিয়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন আমার আব্বার নাম কি? আমার আব্বার নাম কি? আল্লাহ নবী বললেন, তুমি যাকে বাপ বলে মানো সে হাকিকাতে তোমার আব্বা নয়। তোমার আব্বা হলো অমুক ব্যক্তি, তার নাম ধরে বলে দিল অমুক ব্যক্তি। ও আমার চাচার খুব গরম হচ্ছে রে। ও আব্বা, ও সমস্যা আছে, কিন্তু লোক তোটা বুঝবে না আব্বা, ওইটাকেই আবার ঠিক ভিডিও করবে, বাকি কোনোটা নেবেন। এই যে মাথায় টুপি দাড়ি জুব্বা পরে সব মুরব্বী বাপগুলো বসে আছে, নেবেন আপনাদেরটা, ঠিক ওইটাকে নেবেন, নিয়ে ছেড়ে বলবে, দেখেছো এই সব তো লোকগুলো আব্বাসের জলসায় যায়, যাকে দেখতে পারিনি তার চলন মেকা। আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনেন, আপনাদের জানা দরকার তো নাকি, না আপনাদের মধ্যে ঢুকছে যে হুজুর এসছে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, এইসব মনে হচ্ছে নাকি? নামাজ রোজা কথা বলতে আমি আসিনি, নামাজ রোজা কথা বলার জন্য ইমামের কাছে বসবেন। আপনার মসজিদে ইমাম নেই, বসবেন, শিখবেন। ছোটবেলা থেকে 8 বছর বয়সে মা বাপের দায়িত্ব বলা। আমাদের কথা হলো নামাজ পড়েও কবুল হচ্ছে না, 72 দল নামাজ পড়েও জাহান্নামে যাবে। কেন? তার আকীদা না ঠিক থাকার জন্য। আমি ওইটা বুঝাতে এসেছি, যাতে করে আকীদা সহি করে নামাজ পড়ুন, জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও নামাজের আলোচনা কি করি না, করি তো, কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে আকীদায়। ডালপালা দরকার, পাতা দরকার, ফলও দরকার, সবই দরকার, কিন্তু মূল কোনটা গাছে, হ্যাঁ, ওইটাকে তাকে বাঁচাতে হবে। তাহলে আজ ডালপালা কম, পাতা কম, কাল সব ঠিক হয়ে যাবে। আর যদি গোড়া মূল কেটে ফেলে, সব শেষ। এই যে আকীদা, নবী জানে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এই আকীদাটা কুফরি, এই আকীদাটা বিয়াদবি আকীদা, গুস্তাখে রাসূলদের আকীদা, এই আকীদা 72 জাহান্নামীদের আকীদা। এই আকীদা কখনো মুমিন, সাহাবা এবং আহলে রাসূলদের আকীদা নয়। এগুলো জানতে হবে আপনাদের ঘরে। আপনাদের বাপ দাদা ওলিয়া আউলিয়াদের পিছনে ঘুরেছে, জামানার মুজাদ্দিদের কাতারে আপনাদের মুরব্বীরা ছিল। মনে রাখবেন, দেওবন্দি বলে একটা দল আছে, তিনাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি আর আকীদা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সব জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরেলি বলে একটা দল আছে, আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনার আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সব জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোনপুরি বলে একটা দল আছে, কারামত আলী জোনপুরি সাহেব, তিনার আকীদা আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের খবর জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গায়েবের এলেমের খবর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চারটে তো সিলসিলা ভারতবর্ষে, বাকি তো সব এখন ইদিক উদিক সব এ দরবার, এ আড্ডা, এ ঢাড্ডা খুলে বসে পড়েছে। চারটে তো মেন সিলসিলা ভারতে। এই চার সিলসিলার মুরব্বীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে আকীদা হলো, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা যা, তিনাদের আকীদা তাই। অর্থাৎ চার সিলসিলার মুরব্বীরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দলের লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নিচু তলায় গন্ডগোল হয়ে যাচ্ছে, আব্বাসকে একটু টাইট করতে হবে। 50,000 টাকা দিয়ে একটু ফতোয়াটা ঘুরিয়ে দেন। আরে ঘুরিয়ে দিয়েছি, কথা বুঝছেন তো নাকি? কিন্তু আমাকে ফতোয়া দিতে গিয়ে গন্ডগোল অন্য জায়গায় হয়ে যাবে তো। পরিবার থাকলে ডিভোর্স, কেন মোমেনার সাথে
বেঈমানের নেকা থাকে। এক কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, খুব সাবধান হও বাপ জান আমার, হুজুরকে চেনো। আল্লাহ নবী বললেন, শোনো, তোমার বাপ অমুক, যেটাকে বাপ বলে এটা তোমার আব্বা নয়। সবার সামনে মাথায় হ্যাট করে চলে গেছে। মাকে যে জিজ্ঞেস করছে, মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সত্য বলে এটা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এমন একটা কথা বলেছে যে কথাটা পৃথিবীর কেউ বলতে পারে না। এই বলতে পারে? এখানে দ্বিতীয় কেউ বলতে পারবে? এটা কত ক্লোজ, কত গোপন সম্পর্ক তো নাকি? কি কথা বাবা? অস্ত্র তুলেছে, বলছে একদম সত্য কথা বলবেন। কি কথা? আমার বাপ নাকি যাকে দেখাচ্ছেন এ নয়, অন্য কেউ অমুক জায়গার অমুকের নাম বলছে। মা বলছে অস্ত্রটা না বা, বলছে না সত্য কথা বলো। বলছে তুই যখন অস্ত্র মায়ের ওপরে তুলেছিস তোর তো বুঝে লিয়া দরকার, তুই হালালি সন্তান হলে কেন মাকে অস্ত্র তুলতিস? তোর বাপ দুর্বল ছিল, তোর বাপের সব ঠিক ছিল, বাকি যেটা বাকি বুঝতে পারছো, তার বেশি বলে বলতে পারছি না। তথেব এই সাম্রাজ্য টিকাবো কি করে? এজন্যে ধার করতে হয়েছে। আমি আর খুলে বলতে পারছি না, আশা করছি বুঝে নিচ্ছেন তো। আর একজন আগিয়ে এসে বলছে, হুজুর আমার সম্বন্ধে আল্লাহ নবী বলছে তুমি এই কাজের জন্য, এই কারণের জন্য তুমি জাহান্নামে যাবে। আরেকটা ওকে আপনাদেরকে শোনাই। জিহাদের ময়দান থেকে সাহাবা হুজুররা এসে তারিফ করছে এক ব্যক্তির, যে হুজুর অমুক বিশাল লড়াই করছে, খুব তারিফ করছে। আল্লাহ নবী শুনছে। নবী বাপ বললেন সবই শুনলাম, কিন্তু সে যাবে জাহান্নামে। সাহাবা হুজুর অবাক হয়ে গেল, ইসলামের হয়ে লড়াই করছে, দ্বীনের হয়ে লড়াই করছে, রাসূল বললেন জাহান্নামে যাবে। সাহাবা হুজুররা ফলো করেছে, শত শেষে দেখা যাচ্ছে তার একটা হাত কেটে যায়, সে যন্ত্রণা সহ্য করতে পারে না, নিজের অস্ত্রকে রেখে অস্ত্রের ছুঁচ দিয়ে নিজেকে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী জাহান্নামী। কথা বুঝে আসছে না? নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবরগুলো দেন কে? আল্লাহ নবী জানে না? জানে না। এ অস্বীকার করা যাবে না, ঈমান চলে যাবে। যে কথা বলতে গিয়ে দিকে চলে গেলাম, কাবির রাবিয়া আল্লাহ নবীকে বলতে লাগলে, নবী আমার কাবির রাবিয়াকে বলতে লাগলে, এ কাবির রাবিয়া কি চাও বলো? এতদিন আমার খেদমত করছো, কোনো দিনের জন্য কিছু তুমি আমার কাছে চাইলে না। কাবির রাবিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ইজাজত দিচ্ছেন আমি আপনার কাছে একটা বড় দিলের তামান্না আছে, এটা আমি চাইবো। চাও কাবির রাবিয়া, কি চাও বলো? ওই সময় নবী পাকের সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ায় আমি আপনার চাকরানি করি, দুনিয়া আমি আপনার খেদমত করি, দুনিয়া আপনার আমি গোলামি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতে আপনার চাকর গোলামি করার জায়গা দিয়ে দেয়। এ যুবকেরা ভাষাটা শুনবেন, জান্নাতও আপনার নখরানি করার, চাকরানি করার, চাকর হয়ে থাকার, এই খেদমত করার সুযোগটা জান্নাতে আমাকে দিয়ে দেন, এটা আমি আপনার কাছে চাই। কার কাছে চাইছে? নবীর কাছে। নবী পাক একবারও বলল না এ কাবির রাবিয়া তুমি একই দোয়া চাইছো, কবে কিয়ামত হবে, কবে তুমি মারা যাবে, কবে হিসাব হবে, কবে তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, কি হবে আমাকে কেন ওটা বলছো? ওটার জন্য নাই দোয়া করতে পারি, তুমি আমার কাছে ধন দৌলত তো চাইতে পারো, এটা নবী বলল না। নবী পাক সঙ্গে সঙ্গে কি বলেছিল শোনো, ঈমান ঠিক করো। নবী বলেছিলেন, যা কাবির রাবিয়া, তোকে জান্নাতে আমার নখরানি করার পারমিশন দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আকীদা ঠিক করো, হাদিস এটা। রাসূল জানে না কে জান্নাত কে জাহান্নামে, এই আকীদা হলো জিহালাত, মূর্খমি, এই আকীদা হলো জাহান্নামের আকীদা। কিন্তু কোন জেনারেল লাইনের লোক, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদা, ডাক্তার, উকিল, জজ,
সাধারণ লোক যদি এ কথা বলে তাহলে জানতে হবে এর মাথায় কোনো মুল্লা ঢুকিয়েছে। তাই তাদেরকে বলবো, আব্বাস সিদ্দিকীর বিরোধী করতে গিয়ে রাসূলুল্লাহ জানেন এ কথা বলে ফেলেছেন, তওবা করে কলেমা রদ্দ কফুর পড়ে নেন, না হয় জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হন। সব দাদাগিরি ঠান্ডা হয়ে যাবে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে কবরে দিয়ে আসবে, তখন সব ঠান্ডা হয়ে যাবে। আর মোস্তফার গোলামরা শুনে রেখে দাও, তোমাদের চিন্তা নাই যদি সত্যি নবীর গোলাম হও, ইনশাআল্লাহ আব্বাস সিদ্দিকও চিন্তা করে না, ইনশাআল্লাহ হুজুরের গোলামির আশায় বসে আছি, গোলামির বরকতে কামিয়াবি পাবো আশায় বসে আছি। মনে রাখবে, কবরে যখনই দেওয়া হবে কামলিওয়ালা তখন হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, কবর তিনটে প্রশ্নের জায়গা। ইমাম বুখারী মুসলিম বলছে একটা প্রশ্নের জায়গা, সেটা হুজুরকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। তোমার আকীদা যদি হয় রাসূল উনি কে জান্নাতে কে জাহান্নামে যাবে জানতেন না, তাহলে এই আকীদা তোমাকে কি জাহান্নামে নিয়ে যাবে না, ফারিস্তা ধরবে না? এটা তোমার আকীদা? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে আমি আমার হাবিবকে সমস্ত জ্ঞান যা জানতো না সব জানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা যদি নবী না জানে তাহলে সমস্ত জ্ঞান তো নবীকে দেয় না আল্লাহ, তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। শুনছেন তো নাকি? আমি সব জায়গায় পটাপট দলিল আগে দিয়ে দিই না। কেন দিই না? দলিল কি করতে দিয়ে যাবো? হুজুরের প্রেমের কথা আলোচনা হবে, হুজুরের পক্ষে আর অত দলিল কিসের দরকার? হ্যাঁ, কোনো জায়গায় যদি কেউ ইখতিলাফে আসে তখন বসো না, অবশ্যই দলিল দেওয়া হবে। এত কষ্টের জিনিস যাকে তাকে খুলে দেখিয়ে দেবে নাকি? কি গো আব্বা জানরা, আপনাদের ঘরের দলিল আছে তো নাকি? এখন আবার মুড়ি দলিল দেখে বলছে আছে তো নাকি? হ্যাঁ কি না বলবেন তো? যে সে দেখতে চাইলে দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী ঠিক আছে, সম্মানের জায়গায় সম্মান, রাজ্যের সিএম সম্মানের জায়গায় সম্মান, পাগলামি করবে উল্টো পাল্টা বকবে, মেনে নিতে হবে নাকি? হ্যাঁ, যখন তখন বললে কই দলিল দেখারি ঠিকই কথা, যখন তখন আরে তোমার দলিলটা দেখি তো, আমাদের অধিকার আছে না? না তুমি কোথা থেকে এসছো দেখতে হবে না? হ্যাঁ, তাহলে আমরা সেই লোক যেখানে সেখানে দলিল খুলে বার করে বসে থাকিনি, আমার আছে আমার আছে, চলো না কোর্টে চলো দলিল দেখাবো, কি এটাই তো বলি নাকি? কোর্টে চলো দলিল দেখাবো। বাপেরা নওজওয়ানেরা আসেন, আমার নবী পাককে আল্লাহ পাক কত মাকাম দিয়েছে, আমার নবী পাককে আল্লাহ কত শানওয়ালা করেছে। আসুন আমার নবী পাকের একটা মিলাদের আলোচনা করে যায়। আমার নবীর মিলাদের কি ঘটনা ঘটেছিল আম্মা আমিনা বলতে লেগেছে, আমার রেহেম মোবারকে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যখন চলে এলো, আমি আমিনা আমার শরীরে খুশবু বেরোতে লেগেছে, আমি আমিনা এই খুশবু কোথা থেকে আসতে লেগেছে, আমিও নিজে চিন্তিত হয়ে গেলাম। আস্তে আস্তে খুশবু বাড়তে লেগেছে, খুশবু বাড়তে লেগেছে। এ যুবকেরা তরুণেরা এই চর্চা পুরো মক্কার অলিতে গলিতে ছড়াতে লেগেছে। আমি নাকি খুশবু মাকে, খুশবু পাই কোথায়? এ খুশবু তো মক্কায় পাওয়া যায় না। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব হুজুরের কানে খবর চলে গেল। আব্দুল মুতালিবও বলতে লেগেছে আমি বিভিন্ন দেশে যা, আব্দুল মুতালিব ছিলেন মক্কা সম্রাট, মক্কা সুলতান, মক্কার নেতা, তাই মক্কার নেতা হিসাবে অন্য অন্য জায়গার নেতাদের সঙ্গে বিভিন্ন মিটিং টিটিং হতো, ভিআইপির সঙ্গে বসবে, ভিআইপিরা দামি দামি আতর মাখবে। আমি আমল করে আব্দুল মুতালিব বিভিন্ন জায়গায় যায়, আমি এই খুশবু কোনোদিন পাই না। তাই রাসূলুল্লাহ দাদা জান দাদি জানকে ডাকলেন, তেনারা হালিয়াকে, আরে সমাজে সবাই আলোচনা করতে লেগেছে আমি না আতর কোথা থেকে পাই, তাই একটু বলো। ওই সময় রাসূলুল্লাহ
দাদিজান বলতে লেগেছে, হ্যাঁ আমি আপনাকে বলবো বলবো মনে করি আমি অবাক হয়ে যাই। আমিনা যখন গোসলখানা থেকে বাইরে হাম্মামখানা থেকে আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় আমি একটা আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে পড়েছি। রাসূলুল্লাহ দাদুজান বললেন চলো আমিনাকে ডাকা যাক। আম্মা আমিনাকে ডাক দিলেন। রাসূলুল্লাহ দাদা বলতে লেগেছে, মা রে জানি তুমি বড় কষ্টের মধ্যে রয়েছো, কেন আমার সন্তানটা ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহ চলে গেছে, তাই তোমার বড় দুঃখে কষ্টের মধ্যে রয়েছো। কিন্তু মা একটা কথা জানতে চায়, তুমি এত দামি খুশবু কোথা থেকে পাও? তুমি রোজ ব্যবহার করো যে খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, মুখে থুতুটা জমিনে নিক্ষেপ করে বলে, এ আমার আব্বা আম্মা এ আতর আমিনা মাখে না, দেখেন আমার থুতু থেকেও খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, যেদিন আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ আমার পেটে চলে এসেছে, ওই বাচ্চা যেদিন আমার গর্ভ মোবারকের মোবারকে এসেছে, সেই দিন থেকে আমার শরীরে খুশবু ছড়াচ্ছে। অর্থাৎ এই খুশবু আমিনার নয়, এই খুশবু হলো যিনি পেটের মধ্যে রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলো নারায়ে তাকবীর। সেই নবীকে পেয়ে আমরা খুশি নয়? কথা বলো। বাপের জন্য মারপিট হয়, মায়ের জন্য মারপিট হয়, জমি জায়গার জন্য মারপিট হয়, নিজের জন্য মারপিট হয়, দুনিয়ার চোর বেঈমান নেতা ডাকাত খুনিদের জন্য মারপিট হয়। যে মারপিট গুলো করা হারাম ইসলামে, সেই মারপিটও হয়। যার জন্য লড়াই মারপিট করা, হকের পক্ষে কথা বলা, সংগ্রাম করা ফরজ করেছে আল্লাহ, সেই রাসূলের জন্য সংগ্রাম লড়াইয়ে কারা প্রস্তুত আছে হাত তুলে সাক্ষী দেন। লব্বাইক 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 লব্বাইক। আগামী দিন আর দলিল টলিল নয়, সংগঠিত হও, ঐক্য হও। আমার হুজুরের বিরুদ্ধে যারা সমালোচনা করবে, আমার হুজুরের শানকে খাটো করার চক্রান্ত করবে, আমার হুজুরের মিলাদের মাহফিলের মেম্বারকে ভেঙে দেবে, আলোচনার মাহফিলকে ভেঙে দেবে, বন্ধ করার ষড়যন্ত্র করবে, আগামী দিন আর মুখে মুখে ফতোয়া নয়, ইনশাআল্লাহ তৈরি হও, ঐক্য হও। এদের বিরুদ্ধে আমরা সংগ্রাম লড়াই আগামী দিন করব, বলো ইনশাআল্লাহ। রাজি আছো? রাজি আছো? রাজি আছো? এদের হাতে প্রশাসন থাকতে পারে, এদের হাতে রাজ ক্ষমতা থাকতে পারে, এদের হাতে দুনিয়াবি পাওয়ার থাকতে পারে, এদের হাতে অস্ত্র থাকতে পারে, এদের হাতে অর্থ থাকতে পারে, আমাদের কাছে কিচ্ছু নয়। কিন্তু আমাদের কাছে হুজুরের বুক ভরা ভালোবাসা, হুজুরের আদব, যেটা হলো ঈমান। এই ঈমানের লড়াইয়ে বদরে খাজুরের ডাল নিয়ে জিতেছিল আলহামদুলিল্লাহ। এই ঈমানের বলে আল্লাহর নামে তাকবীর দিয়ে এই গুস্তাগে রাসূলের ঘরে আগামী দিন আমরা সাহাবাদের সুন্নত এদের সঙ্গে পালন করব। রাজি আছেন? এই জান্নাত যাবার শখ করো, নাই কুকুরও মরছে, গরুও মরছে, গাধা মরছে, ছাগল মরছে, ওই মরণ হবে। তুমি দেখছো হাজি মরেছে, নামাজি মরেছে, দাড়িওয়ালা মরেছে, ইমাম মরেছে, মৌলী সাহেব মরেছে, পীর সাহেব মরেছে, কবরে গিয়ে সোর হয়ে যায় না তো? ভাষাটা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, এই খারাপ লাগলো? যার মধ্যে হুজুর নেই সে মরে যে ওই হবে, অসুবিধা হচ্ছে? তাহলে একটু উদাহরণ দিয়ে যাই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে, মুজাদ্দেদ জামান ওয়াজ করছে, ব্রিটিশ পিরিয়ড। এই আমার একটু কড়া কড়া ডোজ রে ভাই। অনেক ডাক্তার আছে খদ্দের ধরে রাখে হালকা ডোজ দিয়ে, আমি ধরে রাখার লোক নয়। কড়া ডোজ দাও, যার ভালো হবার হবে না একেবারে চলে যাবে। যা, অসুবিধা হচ্ছে আব্বা? কি দরকার, ধরে রাখার সময় আছে নাকি? আর তেল মেকিয়ে মেকিয়ে সে আমার বাপকে ভালোবাসার বেলায় বলবো খনি একটু আমার আব্বাকে হুজুর বল না, ওখানে নাই তেল মাখাবো খনি। আমার নবীর বেলায় কোনো তেল টেল মাখাতে পারবো না। মানতাই মান, না মান গিয়ে জাহান নামে চলে যা, আমার দেখার দরকার নেই। আর এ ঐক্য এই ভাব পাওয়ার আমার আল্লাহ দেখছে আব্বাস সিদ্দিকী কার জন্য করছে।
আমার আল্লাহ দেখছে যে আব্বাস পাগলা হয়ে গেছে কার জন্যে? আমার আল্লাহ দেখছে। না কি দরকার এসব করাতে? আমার দুশ্মন বাড়ছে না কমছে? হ্যাঁ হ্যাঁ, আমার দুশ্মন বাড়ছে। যারা আল্লাহ মানে না নবী মানে তারা হুজুর মানবে? হ্যাঁ, ভাবতে হবে তো। যে শয়তান, যে বদমাইশ, যে জালিম কত নিরীহ মানুষকে হত্যা করেছে, ক্ষমতাশালী প্রভাবশালীদের ঘরে বোম মেরেছে, তাকে আমি লকআপ দিয়ে দিচ্ছি। কথা বুঝে আসছে না? না তাহলে সে দুশ্মন বাড়ছে না কমছে? কিন্তু কোন সাহসে? আমি হুজুরের জন্য মরতে রাজি আছি। তুমি যদি রাজি হও আসো, হাত মিলাই চলো। মুখে মুখি কথা অনেক হয়েছে, এবার একটু দেখা দেখি হবে। তুই যদি বলিস আমার আছে, আমারও রয়েছে, আছে না নাই? হায়, তুই মরলে জাহান্নামে যাবি কেন? তুই জালিম শয়তানের জন্য লড়াই করছিস। আর আলহামদুলিল্লাহ যারা হুজুরের জন্য মরবে তারা সাহাবা হুজুরদের সঙ্গে হাসর নাসর হয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইসাল্লা তো ক্লিয়ার রে বাবা। ফাইসাল্লা তোর আমার বাপ করে দিয়ে যায় না। ফাইসাল্লা তো আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইমাম মুস্তাহিদরা করে দিয়ে গেছে। দিনের মতো সত্য দিনটাকে বুঝতে পারছো না ইসলামকে? হ্যাঁ, দুটো তো দিক আছে। একজন লড়াই করছে বেঈমান, অত্যাচারী, জালিম, ইসলাম বিদ্বেষী, মসজিদ, মাদ্রাসা, কোরআন, শরিয়াত, কবরস্থান বিদ্বেষীর হয়ে লড়াই করছে। আর আরেকজন লড়াই করছে মসজিদ, মাদ্রাসা, দিন ইসলামের হয়ে। এত দিনের মতো স্পর্শ, তাও বুঝতে পারছো না? তাহলে কবে বুঝবে? মুজাদ্দেদ জামান হজ করছে আর একজন বসে বসে খুব বিয়াদবি করছে। কথা বুঝে আসছে? অনেকক্ষণ দেখে দাদা হুজুর শুধু মুরিদদের বলেছে, বাবা ওর কি হয়েছে একটু দেখতো বাবা, এরকম বিয়াদবি করছে কেন? ও কত সুন্দর মুরিদ ছিল, আর এখন সব মুরিদ, এখন মুরিদ মজা লিচ্ছে, মজা মজা লিচ্ছে। মজা লিতে যে কি ফাঁসা ফাঁসবে বুঝতে পারছে না। বলো, তোমাদের হয়ে বলার কে আছে? তোমাদের হয়ে লড়ার কেউ আছে? তোমাদের হয়ে বলার কেউ আছে? তোমাদের লাশ পড়লে কেউ কাঁদে? তোমাদেরকে কেউ মেরে দিলে কেউ কথা বলে? আর যে একটা দুটো যা বলছে তাদের পক্ষ আবার তোমরা লড়ছো না। তারা যদি মুখটা বন্ধ করে নেয়, আল্লাহ মাফ করে দেন, আপনার হাবিবি তো বলেছে বলতে না পারিস অন্তর থেকে ঘৃণা কর। আমি জালিমদেরকে ঘৃণা করি, বলা বন্ধ করে দিলে কি হবে? হ্যাঁ, সবাই তো আসছে রসগোল্লা, পান্তুয়া, বিরিয়ানি, রান ছেড়ে চলে যাচ্ছে। আমিও তো এরকম করে চলে যেতে পারি। কি দরকার এসব কথা বলা? তো মুজাদ্দেদ জামান বললেন, বাবা দেখতো বাবা ওর কি কেন বিয়াদবি করছে, দেখতো কি হয়েছে। আর মুরিদ তো সেরকম, এই কে রে বিয়াদবি, মার 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 মার, মরে গেছে। মারতে মারতে কি করেছে বলবেন তো? দাদা হুজুর বলে, বাবা দেখতে বললাম মেরে দিলি, দেখতে বললাম কি হয়েছে জিজ্ঞেস করবি তো, মেরে দিলি, যা পুঁতে দিকে যা। কি বললেন? পুঁতে দিকে যা, অস চলছে, ইংরেজ পিওর পুলিশ এসে হাজির, ইংরেজ পুলিশ এসে হাজির। এমনিতে ইংরেজ আলেম ওলামা মুসলমানদের দুশ্মন ছিল। আরে সবাইকে আপন নাকি? কেউ একজন খবর দিয়েছে তো, একটা দুটো থাকে না, থাকে না, খবর দিয়েছে। আর এসে হাজির একদম পুরো। দাদা হুজুর হজ করছে, ইজাজত নিলেন যে একটু কথা বলবো। কি হয়েছে বাবা, কি বলবে? না আপনার ভক্ত মুরিদদের মধ্যে মানুষকে মেরে ফেলেছে শুনছি। কারা কারা মেরেছে স্বীকার যদি করে ভালো, আর নচেত আমি আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। শুনছি। দাদা হুজুর বললেন, বাবারা, ইংরেজ প্রশাসন শোনো বাবা, আমার ভক্ত মুরিদরা কখনো মানুষ মারতে পারে না। সবাই বললেন না, আমার ভক্ত মুরিদরা কখনো মানুষ মারতে, জোরে বলুন। আমরা মানুষ বলতে কি বুঝি? দুটো হাত, দুটো পা, দুটো কান, খাই, ঘুমোই, ডাকে,
কথা বলে, এগুলো জীবজন্তুর আছে না নাই? কিছু বুঝতে পারছেন? কিন্তু আমরা মনে করি এইগুলো থাকলেই মানুষ। না, এইগুলো থাকার নাম মানুষ নয়, এগুলো জীবজন্তুদেরও আছে। যারা যে খবর দিয়েছিল তারা তো দেখছে এখন পুলিশ হাজির আছে, এখন সাক্ষী দিলার অসুবিধে কি আছে? তারা ডেকে লিখে দেখাচ্ছে প্রশাসনকে, এইখানে পুঁতেছে, এখানে পুঁতেছে। হ্যাঁ, টাটকা মাটি একদম চাপা দিয়া মতো। প্রশাসন বলল খুঁড়ে ফেলো। খুঁড়ে দেখছে একটা শোর পড়ে আছে। শুনছেন কি বলছি? একটা শোর পড়ে আছে। প্রশাসন গুনার কিছু বয়ন এসে দাঁড়িয়ে আছে, বুঝে নিয়েছে লোক চারটিখানি লোক নয়। দাদা হুজুর অজ করলেন, নামলেন, হাত জড়ো করে বলছে আমাদের মাফ করে দেবে, আমাদেরকে মাফ করে দেবে। দাদা হুজুর একটাই কথা বললেন, আবার শোনো বাবা, আবু বকর এমন শিক্ষা দেয়নি যে তার শিষ্যরা আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে মেরে ফেলবে। সুরাতে সকলে মানুষ দেখলে হয় না। নবীর মাহফিলে বসে বিয়াদবি যে করে, তার যদি ওই হাসর হয়, অলির সামনে ওয়াজ শুনতে গিয়ে বিয়াদবি করলে তার হাসর যদি ওই হয়, তাহলে যে মুসলমান বলবে মসজিদ মাদ্রাসা কবরস্থানের আন্দোলন বাংলায় করা যাবে না, দিল্লিতে করা যাবে, সে মুসলমানটা তাকে আর মানুষ বলা যাবে? তাকে যদি বলা হয় জাহান্নামের কুকুর, অসুবিধা আছে? কথা কিছু মাথায় ঢুকছে? তুমি বিস্তারিত জানো না, জানো না জেনে ফটফট করে মুখ খুলে ফেলছে কেন? মাল পানি পাচ্ছ নাকি? হ্যাঁ, আরো অনেক প্রমাণ আছে, আরো অনেক প্রমাণ আছে। প্রতি শুক্রবার দিন আমি সন্ধ্যে 7টা 7:30টায় লাইভে বসি, জানেন আপনারা? এটা অনেক ভালোবাসার লোকেদের রিকোয়েস্টে করেছি। কেউ কাতারে আছে, কেউ দুবাই আছে, কেউ আমেরিকা আছে, কেউ ফ্রান্সে, কেউ জর্ডানে, কেউ ব্রিটেনে, কেউ আমেরিকায়, কথা বিভিন্ন দেশে, কেউ দুবাই, কেউ আমার রাজ্যের বোম্বাই, দিল্লি, সুরাট, মিরাট, পাঞ্জাব, বিভিন্ন রাজ্যে পড়ে আছে, দেখতে পাই না। ওই লাইফে বলে একটুখানি প্রশ্ন করে, আমি উত্তর দিই। এই শুক্রবার তো আমার মা বোনেদের রিকোয়েস্টে দাওয়াত নিয়ে ফেললাম, সামনে শুক্রবার ফাঁকা আছি, সামনে শুক্রবার দলিল টলিল নিয়েই বসবো, খনি বুঝিয়ে দেবো খনি আল্লাহ। শুনছেন? কিন্তু আফসোস লাগছে ওই দুই শ্রেণীর মানুষকে দেখে। যার কাজ ডাক্তারি সে ডাক্তারি করুক না, যার কাজ উকিলি সে উকিলি করুক না, তাই তো নাকি গো? আমি ধর্মসভায় গিয়ে আমার ধর্মের দুশ্মন, দিনের দুশ্মন, মানুষ্য জাতির দুশ্মনকে আমার শরিয়াতের ভাষায় কি বলা যাবে না বলা যাবে, আমি এ ফতোয়া দিয়াতে তুমি ডাক্তার সাহেব কেন মাথা দিচ্ছ বাপ? তুমি উকিল সাহেব কেন মাথা দিচ্ছ? মাথা দিতে গিয়ে তুমি স্লিপ হয়ে জাহান্নামে বিপদে পড়ে যাবে। শুনছেন তো নাকি? কেন তুমি মাথা দিতে গিয়ে এমন এমন কথা বলে ফেলছো যে কথাতে কাফের হয়ে যাচ্ছ। নবী জানেন, নবী জানেন কি কথা রে বেঈমান? নবী জানেন কি কথা? আল্লাহ সব জানে। আচ্ছা, আল্লাহ সব জানে, এটা কোনো আশ্চর্য কথা? আল্লাহ তো জানবেই, কিন্তু আল্লাহ এমন একটা বানিয়েছে তার বন্ধুকে, তাকেও সব জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আশ্চর্য, এটাই তো আশ্চর্য। ভাই, আমি মানুষ, আমি কথা বলছি, এটা কোনো আশ্চর্য? মানুষ তো কথা বলবে, কিন্তু একটা রোবট তৈরি করেছে একটা মানুষ, সে অবিকল মানুষের মতো কথা বলছে, এটা হলো আশ্চর্য জিনিস। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো? তো মহান স্রষ্টা তিনি শাইউন কাদির, সর্বশক্তিমান, তিনার কাছে দুর্বল বলে না বলে কিছু নাই। তিনি সমস্ত কমজোর থেকে পাক পবিত্র, তিনি তো সব জানে, সব শোনে, সব দেখে, এটা তো কোনো আশ্চর্যের বিষয় নয়। অন্তরের খবর তো আল্লাহ জানে, এটা তো কোনো আশ্চর্যের বিষয় নয়। কিন্তু অন্তরের খবর মোহাম্মদ রসুলও জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আশ্চর্যের বিষয় যে আল্লাহ তৈরি করেছে মোহাম্মদ রসুলকে এমন, তিনি অন্তরের খবর জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ জানা, নবী জানা, দুই জানা কিন্তু এক নয়। আল্লাহ জানে, তিনাকে কেউ জানার ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক, খোদ জানে।
আর নবী জানে, নবীকে জানার ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা নববী শরীফে নামাজে দাঁড়িয়েছে, নামাজ শেষ করে দাঁড়িয়ে গেলেন খুতবা দেবেন। শুনছেন হাদিস বলছি, সাহাবাদেরকে বলে, সাহাবারা তোমাদেরও চোখ আছে আমারও চোখ আছে। সাহাবাদের বলছে, এই আমরা কেউ সাহাবাদের মতো নাকি? সাহাবাদের বলছে তোমরাও চোখ আছে আমারও চোখ আছে, কিন্তু আমার চোখ সামনেও দেখে পিছনেও দেখে সব দিকে দেখে, হাতটাকে তোমাদের অন্তরের ভেতরে কি হচ্ছে ওটাও দেখার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে, মানবেন না? তাহলে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলানা মুফতি সেজে দুনিয়ার জাহান্নামের কুকুরদের ঘরে বাঁচাবার জন্য এই সমাজে ভাড়াটিয়া খাটছে না খাটেনি? কথা বলেন, খাটছে। কিন্তু তুমি আমি আমার রসুলের গোলাম, দাদা পীরের রুহানি আওলাদ, আপনারা জাসমানি আওলাদ। আমি চেষ্টা করব আপনাদের ঘরে বুঝাবার, যে মনে রাখবেন রসুল বললেন আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। ৭২টা দল কোথায় যাবে? জোরে বলুন, কে বলছে? আমি বলছি, নবী। আর একটা দল জান্নাতে। না বলবেন নবীর কথা মানবো না? এই শুনছেন তো নাকি? বলবেন তো নবীর কথা মানবেন না? বলবেন নাকি? নবী জানে না, ভুল বলছি বলবেন নাকি? হ্যাঁ, ৭২ দল জাহান্নামে যাবে। কেন? নামাজ থাকবে না? হ্যাঁ থাকবে। রোজা থাকবে না? থাকবে। হজ থাকবে না? থাকবে। দাড়ি থাকবে না? থাকবে। টুপি থাকবে না? থাকবে। কোরআন পড়বে না? পড়বে। আলেম হবে না? হবে। হাদিসের জ্ঞান থাকবে না? শিখবে। তারপরেও জাহান্নামে যাবে কেন? তাহলে আল্লাহ নবী বলছে তাদের অন্তরে আমি রসুল আমার হাইয়া থাকবে না, আমার প্রেম আদব থাকবে না। এজন্য সব থাকার পরও আল্লাহ বলবে বেরো মালাউন জাহান্নামে যা। আমার হাবিবের যে নয় আমি আল্লাহ তার নয়, যে আমার হাবিবের আমি আল্লাহ তার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, একটা শর্ত আল্লাহ দিয়েছে। কি শর্ত? ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। আগে হাবিব ভালোবেসে আপনাকে যেন ইত্তেবা করে লায়। এখন কোন উলামা শুনলে মুচকে মুচকে হাসতে পারে, যে ২ নম্বর উলামা হয়, যে ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা কোথায় পেলে? তুমি ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা পাওনি কেন? তুমি তাফসীর খুলে দেখোনি। ফাত্তাবিউনি অর্থাৎ ইত্তেবা করো। ইত্তেবা তখনই করা যায় যার উপরে মহব্বত থাকে, যার উপরে দিলের সম্পর্ক থাকে। না এতগুলো বাপ কেন এসে বসবে, এতগুলো ভাই কেন এসে বসবে? না না, আমার পীরের বাচ্চা এসেছে, দাদা হুজুরের সঙ্গে সম্পর্ক রয়েছে বলেই তাই তো ছুটে ছুটে এসে বসেছে। মানা পরে হয়, আগে দিলের সম্পর্ক হয়। ফাত্তাবিউনি, রসুলকে ভালোবেসে মেনে নাও। মানলেই যদি নাজাত পাওয়া যেত। আবু জেহেল নবীকে মেনেছে না মানেনে? যখন রসুল বললেন পাহাড়ের ওই দিকে একদল লোক রয়েছে, আমি রসুল যদি বলি মেনে নেবে? মক্কার মুশরিকরা বলল হ্যাঁ মানব। যেই বলল আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, অমনি বলল মানব না। তারাও মেনেছে, কিন্তু রসুল বলে মানেনে। রসুল মেলে তখনই মানা যাবে। রসুল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তোমরা তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, ঘরবাড়ি, এমনকি জানে থেকে বেশি আমি রাসূলুল্লাহ আখিরি মহব্বত না করো, তাহলে ইমানদার হবে না। তাই ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা পুশিদা আছে। মানা এক হওয়া, ভালোবেসে যে আমার নবীকে মেনে নেবে। তার জন্য আল্লাহ পাক জানালেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ কাদেরকে ভালোবাসবে? যারা আমার নবীকে ভালোবেসে প্রথমে মেনে নেবে। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা যা ভুল করেছে আল্লাহকে বড় দয়ালু মেহেরবান পাবে। নামাজ কাজা করেছে, ভুল করেছে, আল্লাহকে দয়ালু মেহেরবান পাবে, মাফ হবে। অন্যায় করেছে, আল্লাহকে দয়ালু মেহেরবান পাবে, মাফ করে দেবে। তাহলে মাফ করারও পন্থা হলো নবীকে আগে ভালোবেসে মেনে নাও। বলো
দুনিয়ায় মারপিট হয় না, হয় না? কিসের জন্য মারপিট হয়েছে? হ্যাঁ, সামান্য দুনিয়া, জমি জায়গা, টাকা পয়সা, পদের জন্য। জান্নাতের জন্য মারপিট করবেন না। এই জান্নাত যাওয়ার জন্য মারপিট করবেন না। কারা কারা মারপিট করতে চান হাত তুলে দেখান। একদম ওপেন বলছি, প্রশাসনের লোকেরাও রয়েছে, শুনছে, ফটো তুলছে। আমি বলে যাচ্ছি মারপিট হবে, বিশাল মারপিট হবে, কোনো অসুবিধা নেই। এই রাজি আছেন না নাই? জোরে বলে রাজি আছেন না নাই? প্রশাসন বন্ধুদের বলবো, এই পাগলা জাহান্নামের কুকুরগুলোকে সামলান, না পিটিয়ে ছাল চামড়া তুলে ফেলবো আগামী দিন। আমার নবীর বিরুদ্ধে যে লাগবে মাপ নাই। এই শুনছেন আমার কথা? দাওয়াত দরকার করবেন না বলবো না, আসলে বলবো। কেউ যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর ভাষা ভালো লাগছে না, বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। দুটো থাকলে দুটো গেলে থাকবো। কারণ সিদ্দিক আকবরের আওলাদ আমরা, সিদ্দিক আকবরের আওলাদ। নবীর শানে সিদ্দিক আকবরের আব্বা জান একটুখানি কথা বলেছিল, বুঝতে পারছেন? এক টেনে চড় মেরে দিয়েছে। আমার নবীর বিরুদ্ধে কথা না। কথা মাথায় শুনছেন তো নাকি? হ্যাঁ, খুব সাবধান। আমরা সেই খুনের বাচ্চা। আমরা মাকে গাল দিয়েছিস, উত্তর দিইনি। এই উত্তর দিয়েছি। বাপকে গাল দিয়েছিস, উত্তর দিইনি। দিয়েছি। দিন রাত ভাইটাকে চোর দালাল যা খুশি বলছিস, উত্তর দিয়েছি না? দিইনি। দিবার জায়গায় গিয়ে দেবো, রাজনীতির প্ল্যাটফর্মে গিয়ে দেবো। ধর্ম জায়গায় বসে দিই না, ধর্ম স্থানে বসে আমার রসুলের শানে কেউ গোস্তাকি করলে ছাড় নয়। সে যত বড়ই ভিআইপি নেতা হোক আর যেই হোক, সে লাট সাহেবকে পায়ের জুতোর তলায় আমরা রাখি, ঠিক না বেঠি? এই ইমান তৈরি করো। থাকতে পারে তার কাছে অনেক ফোর্স, অনেক পাওয়ার, কোনো টেনশন করো না। 1 লক্ষ জীবন যাই রসুলের জন্য দিতে রাজি আছো না নাই? 1 কোটি জীবন যাই দিতে রাজি আছো না নাই? সর্বপ্রথম যদি আব্বাসের জীবন দিতে হয়, আল্লাহ রসুলের জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ আমার জীবন নিয়ে নাও, মুস্তাফা জানের দুশমনের দুশ্মনদের মিটিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা জান দিয়ে নবীকে ভালোবাসি, এটা আমাদের প্রেম। তুই কাকে ভালোবাসবি, কাকে নেতা বলে মানবি, কার ধর্ম করবি, কাকে ধর্মগুরু বলবি, ও সাবলে কখনো আমরা বিরোধী করি না। কিন্তু তুই যদি আমার দিনের উপরে, আমার নবীর উপরে হাত দিস, সেটা দেবো নাকি? হ্যাঁ, তুই কিসের মুসলমান? তুই কোন মুখে বলতে পারলি যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, আলিয়ে, ওয়াকাফের কালা কানুন, বিজেপির বিরুদ্ধে আন্দোলন বাংলায় করা যাবে না? হ্যাঁ, এ কথা কোন সাহসে বলতে পারলি? এই কথা যে বলবে যদি মুসলমান দাবিদার হয়, তার মধ্যে ঈমান আছে? জোরে বলেন। আমার রাজ্যের সিএম বলেছে ওর প্রতিবাদ হবে, হবে না? হবে না? জোরে বলেন। সিএম তো মাথা কিনে নিয়েছে নাকি? অন্যায় করেছে, সে জুলুম করেছে, সংবিধান বিরোধী কথা বলেছে, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, অতএব তার প্রতিবাদ হবে। কিন্তু সে অমুসলিম, সে অমুসলিম। তার মধ্যে বলা, স্লিপ হওয়া, অনেক কিছুর ব্যাপার থাকতে পারে, সেটা সব প্রতিবাদের জায়গায় প্রতিবাদ হবে। কথা বুঝে আসছে? তুই মুসলমান দাবি করে তুই হারামখোর, শয়তান, বেঈমান, জাহান্নামের কুকুর বলিস কি করে? এই কোন মুসলমান বলতে পারে কথা যে মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন? তাহলে সে মুসলমান থাকে? এই মুসলমানের পক্ষে অনেকে আবার মুসলমান ব্যাট ধরছে, আবার মৌলী সাহেব শুনছেন নাকি? দেখো, এক বলেই না বোল্ড হয়ে যাও। মৌলী সাহেব সাবধানে থেকো। শুনছো তো মৌলী সাহেব? না, আল্লাহ কারা আমার 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 কড়া হুজুরের কাছে থাকে, জানেন তো নাকি? হ্যাঁ, যখনই ফুরপ্রাসবে যাই, থাকে তো ঘরে, মানে যাতায়াতটা এক কড়া হুজুরের কাছে। কে বলেন তো? হ্যাঁ, খুব কড়া হুজুর, কলম ধরলে আর থামে না। হ্যাঁ বললে হবে না, নীতি আছে। তো যাক বাপ, আমি অনেক অজ করে ফেললাম, আপনাদের সময় অনেকটা নিয়ে ফেললাম, কষ্ট দিলাম নাকি? বিশেষ করে আমার বাপগুলোকে জিজ্ঞেস করব, আব্বারা কষ্ট দিলাম? ছেলে কি বড্ড বড় বড় কথা বলে ফেলছে? আব্বা, আমি আমার জন্য বলিনি, আমার জলসা কেউ কেটে নিয়েছে, আমার জলসা কেউ বন্ধ করে দিয়েছে। এই অনেক জায়গায় আমার জলসা বন্ধ করে দেয়, কখনো শুনেছেন আমি তাদের বিরুদ্ধে কিছু বলেছি? আমি হালকা করে বলি, বাবা অনেক জায়গায় জলসা বন্ধ হচ্ছে, একদর কেউ বন্ধ করলে 1000 দর আল্লাহ খুলে দেয়। কিন্তু জলসা বন্ধ হওয়ার জন্য ঝগড়া করেছি নাকি? আমার জলসা বন্ধ হয়ে যাওয়া মানে 1 মুঠো লস হয়ে যায়, জানেন তো নাকি?
আরে দুনিয়াবি খেয়ালে বলছি, তারপরেও আমি ঝগড়া করি না। কিন্তু আমার নবীর মিলাদ নিয়ে কেউ বলবে লোক জড়ো কর, নিশ্চয় আপনাদের কাছে খবর আছে, লোক জড়ো কর, রাত্রিরে গিয়ে স্টেজটা ভেঙে দেবো, কালকে ঈদে মিলাদুন নবী হতে দেবো না। এই দাদাগিরি দিলে ছেড়ে দেওয়া যাবে ভাই? কেউ এসে বলবে লোক জড়ো কর, যে কটা আছে পিটিয়ে সব যা হাঁড়ি কুড়ি আছে সব তুলে চলে যাব, মাইক সেট সেট, এই এ দাদাগিরি মেনে নেওয়া যাবে? তুই কত বড় গুন্ডা হয়েছিস রে! ফেরাউন মিটে গেছে, নমরুদ মিটে গেছে, সাদ্দাত মিটে গেছে, আবু জেহেল মিটে গেছে, উদবা মিটে গেছে। এই জাহান্নামের কুকুর, আল্লাহ তোকেও মিটিয়ে দেবে। কত বড় গুন্ডা হয়েছিস! তবে শোন, আগামী দিন নবীর গোলামরা তৈরি হচ্ছে। এবার আর প্রতিবাদ নয়, এবারে নবীর দুশ্মনদের ওপেন বলেছি, ছাল ছিঁড়ে লিয়া হবে একদম, পুরো কোনো কথা নয়। তো সাহস কে দেয় আমার নবীর মিলাদের বিরুদ্ধে কথা বলার? তো সাহস কে দেয় আমার নবীর দিনের বিরুদ্ধে কথা বলার? তোর ভালো লাগবে না, তুই থাকবি না, করবি না, সেটা তোর বিষয়, কিন্তু আমার হুজুরকে নিয়ে আঘাত দেওয়া চলবে না। আর এখানে আর একটা কথা বলে দিই, এটা হুজুরের মেম্বার, হুজুরের আলোচনার মাহফিল। এটাকে কেউ যদি রাজনীতির সঙ্গে জড়াতে যায়, জানবে সে হলো আর একটা বড় মুনাফেক। জোরে বলেন, বড় মুনাফেক। যদি বলেন কেন? আরে হুজুরের ছেলে এসেছে রাজনীতির কথা বলছে। কি রাজনীতির কথা বললাম? কেউ যদি আমার ইসলামের দুশ্মনী করে তার বিরুদ্ধে বলার নাম রাজনীতি? আরে রাজনীতির কথা ধর্ম সভায় আমি বলি না। যে বলকে যা মমতা ব্যানার্জিকে বলকে যা মসজিদে ঢোকে কেন? ও তো ধর্মকে দেখিয়ে রাজনীতি করে। কলিকাতার ঈদগাতে যাই কেন? ওকে যে জিজ্ঞেস করে যাই কেন ঈদের মাঠে দিয়ে এলি? আমার ধর্মে মহিলাদের এসা নিষেধ, ওকে যে বলকে যা। যারা ইফতার পার্টির নামে রাজনীতি করছে তাদেরকে যে বলকে যা। এটা আমার ধর্ম, ধর্মীয় মাহফিলে এসেছি, কথা ঠিক না বেঠে? ঘাটাবিনি, ঘাটালে আরো পোল খুলে দেবো। শুনছেন তো নাকি? তোর কাছে বিরাট বড় মা জননী হতে পারে, বিরাট কিছু হতে পারে, আমার কাছে কচু পোড়া কিচ্ছু দাম নেই। যে আমার নবীন নয় সে আমার কেউ নয়। আমরা এই জিন্দেগি নিয়ে চলি, এই দুনিয়ায় আমরা বাঁচতে এসিনি। যদি মনে করিস মেরে দিবি, আরে বন্দুক বোমের সামনে, কামানের সামনে তোরা মরণ দেখিস, আল্লাহ আমাদেরকে জান্নাত দেখায়। বলুন সুবহানাল্লাহ। ওসব লে ভাবি না, জন্মিছে একদিন, মরবো একদিন। কবে? দুনিয়ার কেউ সিলেক্টেড করবে নাকি? না তকদিরে লিখা আছে? রাজনীতি কাকে বলে? ধর্মে নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি কারা করে? আমি করছি? হ্যাঁ, যখন আমার ভাই, আমার ভাইকে চেনেন তো নওশাদকে, ও রাজনীতি করে, ও রাজনীতি করে, ওর পাশে দাঁড়িয়ে, ওর ব্যানারে যদি দাঁড়িয়ে কোনো কথা বলি, সেই কথার কন্টেস্ট তুমি করো না, তখন সেটাকে রাজনীতি বলবি, কন্টেস্ট করো। কিন্তু তুমি আমার ধর্মে এসে আমার ধর্মের বিরুদ্ধে কেউ আঘাত দেবে, আমার মসজিদকে কেউ, কেন্দ্র সরকার মসজিদ ভাঙতে চাইছে না চাই না? কেন্দ্র সরকার আইন করেছে না করে না? তাহলে এই সরকার, কেন্দ্র সরকারকে ক্ষমতাটা কে দিল? সংবিধান বিরোধী নয়? তো সংবিধান বিরোধী একটা আইন করবে কেন্দ্র সরকার, আর আমি জলসাই বসে যদি বলি কেন্দ্রের বিজেপি সরকার মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, সংবিধান বিরোধী কালা কানুন করেছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, এটা রাজনীতি হয়ে গেল? কথা বলছেন না কেন? এটা রাজনীতি হলো? ও রাজ ক্ষমতা দিয়ে সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার মসজিদ মাদ্রাসাকে ভাঙতে চাইছে, ও ধর্মের দিকে, ও ধর্মের গোলামি করলো না, আর আমি ওর অন্যায়ের কথাটা আমার মসজিদের স্বার্থে বললাম, আমার মাদ্রাসার স্বার্থে বললাম, আমার দ্বীনের স্বার্থে বললাম, নবীর মেম্বারে বলবো না তো বলবো কোথায়? আর এটাকে যে মুসলমান বলে রাজনীতি করছে, সেই মুসলমানকে আপনারা মোমেন মনে করলো, কোরআন সুন্নাহ তাকে মুনাফিক বলছে। আপনাদের আপত্তি আছে? প্রমাণ চাও? চলে আসো না, প্রমাণ দিচ্ছি। তুমি মুনাফিক, তুমি মুনাফিক। তুমি দুনিয়ার বেঈমান নেতাদের অন্যায় দেখলে তুমি দেখতে পাও না, আর আমার মসজিদ মাদ্রাসার জন্য উলামারা যখন কথা বলে তুমি তাদেরকে দেখে তোমার ঈর্ষা হয়, ঘৃণা হয়। এসব কথা বলার কি দরকার? জানতে হবে তোমার মধ্যে মুনাফিকি আছে। তুমি চাও ধর্মটা মিটে যাক, তুমি সেজে আছো মুসলিম সুরাতে। বলো আমার নবীর কষ্টের ইসলাম মিটে যাক, এটা তোমরা চাইছো? তাহলে আমার শেষ কথা, দোয়া করব, এমন লোককে সাপোর্ট করো না
এমন লোককে ক্ষমতায় এনো না, এমন লোককে ক্ষমতা দিও না যার ক্ষমতায় মসজিদ মাদ্রাসা দিন ইসলাম গরিব মুসলমানদের উপরে জুলুম হবে। দিলে কি হবে? তুমি যদি কাউকে ক্ষমতা দাও, সে যদি তোমার লিয়া ক্ষমতা দিয়ে অন্যায় করে, তাহলে তুমি মরবে। ধরো আমার একটা লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে, এখন আমি বন্দুকটা ইনাকে দিলাম, শুনছেন তো নাকি? এখন এই বন্দুকটা নিয়ে ইনি যদি কাউকে মেরে দেয়, আমি ধরা পড়বো না? তাহলে আমার একটা জিনিস নিয়ে কেউ ক্ষমতায় এসছে আমার সাপোর্টে, আর সে চুরি করছে, সে খুন করছে, সে মসজিদের দুশ্মন, সে মাদ্রাসার দুশ্মন, সে কোরআনের দুশ্মন, অলিয়া দুশ্মন, আলেমদের দুশ্মন, আউলাদের রসুলদের দুশ্মন, খানদানের রসুলদের দুশ্মন, তাহলে এই পাপের বোঝা কি তোমার ঘাড়ে চাপবে না? কথা বলো, চাপবে না? শেষ কথা, কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। কেউ আইন করবে মসজিদ মাদ্রাসাকে মিটাবার, এটা নাই কাজ না অন্যায় কাজ। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, তাহলে এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও যদি ক্ষমতা না থাকে, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। কিন্তু রাজনীতি হচ্ছে তো, রাজনীতি হচ্ছে না? ও, তাহলে কেউ আমার মসজিদ মাদ্রাসা ভাঙার প্ল্যান করছে, তাহলে হাত দিয়ে প্রতিরোধ করো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, নাই অন্তর থেকে ঘৃণা করে। যদি তিনটার মধ্যে কোনোটা না থাকে, রসুল কি বললো? বলুন, ঈমান নাই। আর কেউ মসজিদের হয়ে লড়াই করতে নামবে, আর তাকে পুলিশ দিয়ে কেউ ধরে বন্দি করবে, এটা নাই করছে না অন্যায় করছে? যেটা বলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখেও ক্ষমতা না থাকে, আর একে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান নাই। শুনছেন? লড়াই করতে নামবো মসজিদের দুশ্মনের বিরুদ্ধে, লড়াই করতে নামবো মাদ্রাসার দুশ্মনের বিরুদ্ধে, লড়াই করতে নামবো খানকা কবরস্থানের দুশ্মনের বিরুদ্ধে। আর হঠাৎ করে এর বুকে ব্যথা ধরে গেল, পুলিশ দিয়ে আমার মসজিদ মাদ্রাসার পক্ষে যারা নেমেছে তাদেরকে বন্দি করে তুলে নেবে। এখানে কি বুঝতে দেরি হচ্ছে? ও চায় ও আইন যেটা করেছে ঠিকই করেছে, ওর বিরোধী করুনি মসজিদ মাদ্রাসা ভাঙছে, ভাঙুক। তাই তো নাকি গো? বলো, এই দুটোর মধ্যে একটা আন্দোলন হবে না দুটোর বিরুদ্ধেই হবে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, যে চুপ থাকবে তার সম্বন্ধে শরিয়াতের হুকুম হলো বুবা শয়তান করে আল্লাহ তুলবে। গল্প বলতেছি না, আমি শরিয়াত বলতে এসেছি। একজন বলছে মসজিদ ভাঙো, আর একজন বলছে ওকে রুকা যাবে না, তার মানে ভাঙুক, এটাই চাইছো তো? তাহলে বলুন, যে আমার মসজিদ ভাঙে আর যে ভাঙুক চাই, দুটো এক না আলাদা? তাহলে লড়াইটা হবে না হবে না? রাজনীতি হচ্ছে, হ্যাঁ? কপাল ফাটা, তুই যা বলবি বলগে যা, আমি আমার বলেই যাব। হ্যাঁ, এখানে চলে আসুন, কোরআন খতম 34টা, কলেমা শরীফ 25,000, দরুদ শরীফ 3,34,000। এটা কি? ও আচ্ছা আচ্ছা, আর বলবো? দোয়া করবি, অনেক হয়ে গেছে না। ইন্না লিল্লাহ, 8টাই না আবার কথা, 8:45 বাজছে, আব্বারা কেউ বলেননি কেন? আচ্ছা ঠিক আছে, এখনই দোয়া হবে, চলে আসুন, একটু সালাম দিয়ে এলি। ইয়া নবী,
তাবারুক প্যাকেট না বসিয়ে, প্যাকেট তো সালাম পড়িয়ে বসলেই দিয়ে দেবে না রাস্তায় দেবে? তাবারুকলে চলে আসো, তাহলে সালাম পরে বসলে এতগুলো লোককে দিতে সময় লাগবে, সামনের দিক থেকে দিয়া শুরু করবে, দিতে দিতে চলে যাবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। আ নবী সালামুন, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। আ নবী সালামুন, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে আগে আগে